আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা সবার? আশা করি যে যেখানে আছেন নিরাপদে আছেন, ভালোই আছেন। চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে। এই যে অলরেডি রান্না বসাই দিচ্ছি। আজকে হচ্ছে শাপলা দিয়ে ডাল রান্না করব, আর হচ্ছে পুঁই শাক ভাজি করব, আর এখানে আছে হচ্ছে মাছের ডিম ভুনা করব। অলরেডি শাপলার জন্য ডাল বসিয়ে দিচ্ছি। আজকে কিন্তু গ্যাস নেই, গ্যাস একদম কম। গত কদিন গ্যাস ভালোই ছিল, কিন্তু আজকে দেখতেছি একেবারেই কম। এই যে ডালটা বসিয়ে দিলাম, বুটের ডাল দিয়ে আজকে হচ্ছে শাপলাটা রান্না করব। শাপলা আসলে অনেকে অনেকভাবে রান্না করে। অনেকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, নারকেল দিয়ে রান্না করে, অনেকে হচ্ছে আবার ইলিশ মাছ দিয়ে রান্না করে। আমি আজকে হচ্ছে ডাল দিয়ে রান্না করব, যেহেতু আমার ছেলে ডালের তরকারিটা একটু বেশি খায়। ডাল দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করব, আর পুঁই শাকটা ভাজি করব। এই তো রান্নাটা বসিয়ে দিই। এদিক দিয়ে হচ্ছে শাপলাটা বসিয়ে দিলাম, সব মশলাপাতি দিয়ে দিই। জিরার গুঁড়া, মরিচের গুঁড়ো, হচ্ছে হালকা একটু হলুদ দিলাম। শাপলাটা আসলে অনেকভাবেই রান্না করা যায়। আমার কাছে বেশি হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে নারকেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। যেহেতু বাসায় ইলিশ মাছ নাই, মাছের মাথা দিয়ে রান্না করি, সাথে একটু ডাল দিলাম। ভাবলাম ভাবলাম যে দুই চুলায় হচ্ছে তরকারি বসাই দিব, কিন্তু আসলে গ্যাসই নেই। এই যে গ্যাসের অবস্থা। 2 দিন ভালোই দেখলাম গ্যাস আছে, ভাবলাম যে না দেশটা হয়তো পরিবর্তন হয়েছে, গ্যাসও আছে, কিন্তু এখন দেখতেছি যে না, আগের মতোই। দেখা যাক কি হয়। কালকে অবশ্য রাস্তায় বেরোলাম, একটু তালতলা গেছি, ভালোই লাগছে। ছাত্ররা হচ্ছে ট্রাফিকের নিয়ন্ত্রণ কাজ করতেছে, রাস্তা অনেক শৃঙ্খলা আসছে। মানে আমাদের দেশে হচ্ছে তো কোনো শৃঙ্খলাই নেই। আসলে কে কাকে বলবে? আমরা সাধারণ জনগণই তো শৃঙ্খলা মানি না। সরকারের দোষ দিয়ে, প্রশাসনের দোষ দিয়ে তো আসলে লাভ নাই। দেখলাম যে ছাত্ররা অনেক অনেক ছাত্র রাস্তায় যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। কেউ এদিক দিয়ে রিক্সা ঢুকায়, কেউ এদিক দিয়ে গাড়ি ঢুকায়। মানে আমাদের কিন্তু থামানো যাইতেছে না, এটা হচ্ছে বড় ব্যাপার। নিয়ম শৃঙ্খলাটা হচ্ছে আসলে সাধারণ জনগণের কাছে। আমরা যদি না মানি, আসলে প্রশাসন বলেন, সরকার যেই আসুক, কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এটাই হচ্ছে বড় ব্যাপার। এই যে রাস্তাঘাটে এত ময়লা ফালানো, বোতল, পলিথিন, তারপরে ড্রেনে হচ্ছে এত ময়লা, এগুলো কে ফেলায়? এগুলো তো আর প্রশাসন আর সরকার এসে ফেলায় না। হ্যাঁ, আমরাই ফেলাই। আমরাই হচ্ছে যত ময়লা আবর্জনার মূল কারণ হচ্ছে আমরাই। আমরাই আবার আরেকজনের দোষ দিই, এটা হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, দেখা যাক কী হয়। আমার মাছটা কষানো হয়ে গেছে, শাপলাটা দিয়ে দিই। আমরা সাধারণ জনগণরা তো আসলে সবার উপরে আশাবাদী, কিন্তু আসলে যেই ক্ষমতায় আসে, যেই ক্ষমতাটা পায়, সেই হচ্ছে ক্ষমতার অপব্যবহার করা শুরু করে। এটাই হচ্ছে বাংলাদেশের নিয়ম। মাঝখান দিয়ে আমাদের সাধারণ জনগণ, আমরা যারা আছি, তাদের হচ্ছে কষ্ট। এখন যারা আসছে, দেখা যাক তারা কি করে, নাকি তারাও ক্ষমতার অপব্যবহার করা শুরু করে, আল্লাহ জানে। দেখা যাক সামনে কি হয়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আসলে বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। আর একটু হলে তারপরে বাগার দিব। আসলে বলার একটাই কারণ, এখন তো আমরা স্বাধীন দেশে অনেক স্বাধীন হয়েছি। আগে তো অনেক কথাই বলতে পারতাম না, মানুষ বলতে পারতো না। এখন তো স্বাধীন, এখন তো সব কথাই বলা যাবে, এই জন্যে বলা। যাক, এগুলো আসলে আমার মতো সামান্য একজন মানুষের বলা না বলাতে কোনো কিছু যায় আসে না। শাপলাটা প্রায় হয়ে আসছে, তারপরে হচ্ছে শাকটা বসিয়ে দিব, আর একটু হোক।
শাপলাটা হয়ে গেছে, এখন হচ্ছে বাগারটা দিয়ে দিব। একটু শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে বাগারটা দিয়ে দিব। এই যে পুঁই শাক ভাজিটা বসাই দিচ্ছি এদিক দিয়ে, হালকা একটু হলুদ দিচ্ছি। আমি আসলে এর আগে কখনো পুঁই শাক ভাজি খাই নাই, আজকে ফার্স্ট ট্রাই করতেছি। পুঁই শাক হয় চিংড়ি মাছ বা মাছ দিয়ে রান্না করা হয়েছে, দেখা যাক কী হয় আজকে ভাজি। এই তো অলরেডি শাকটাও হয়ে গেছে আমার, নামিয়ে ফেলবো। আর এদিক দিয়ে হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি, আর হচ্ছে এখন ডিমটা বসিয়ে দিব। অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1:30টার মতো বাজে। ডিমটা বসিয়ে দিলাম, রসুন দিয়ে একটু মরিচ বাটা, মরিচ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া, সব মশলা দেওয়া শেষ। এবার একটু কষিয়ে তারপরে হচ্ছে ডিমটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও করে উঠে আসছে, এখন হচ্ছে ডিমটা দিয়ে দেব। একটু কষিয়ে নিই, তারপরে হচ্ছে ঝোল দেব। যেদিন হচ্ছে গ্যাসটা কম থাকে ওই দিনে আমার হচ্ছে যত ভেজাল, এক চুলে রান্না করতে করতে দেরি হয়ে যায়। রান্নাটা মোটামুটি ডান, এখন যে টুকটাক কাজগুলো আছে এগুলো করে শেষ করি, তারপর হচ্ছে গোসলে চলে যাব। এই যে কালকে অনেকগুলো কাপড় ধুইছি, এগুলো এখন গোছাবো। মোটামুটি কাজ শেষ আমার। মাছের ডিমটা অলরেডি হয়ে গেছে মোটামুটি। এই তো আজকের জন্য রান্না টান্না শেষ। এখানে হচ্ছে শাপলা, এখানে হচ্ছে পুঁই শাক ভাজি, আর এই যে ডিম বোনাটাও হয়ে গেছে, ভাত তো ফুটে উঠছে অলরেডি। ওকে, আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার এই ডেইলি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।